বন্ধুরা, এখানে আমি দুটো গাজর নিয়েছি, দুটো আলু নিয়েছি, নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, ধুয়ে নিয়ে এগুলা কাটার দিয়ে আমি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। গাজরের পাকোড়া বানাবো ইফতারের জন্য। চলেন সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যারা এতটুকু পর্যন্ত দেখে আসছেন বন্ধুরা, লাইক করে নেয়, একটি লাইক করে দেবেন। দেখেন এখানে আমি শুকনো মরিচ এগুলো কুচি করে কাটা নিয়ে নিয়েছি কাঁচামরিচ 5-6টা কুচি করে কাটা দিয়ে দিচ্ছি। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু আদা কুচি। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলার গুঁড়া, এসবগুলো আমি দিয়ে দেব। ঢেলে দিয়ে দিয়েছি বন্ধুরা এগুলো। এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি করে কেটে রেখেছিলাম, একটু ধনে পাতা দিয়ে দেব। যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের ফোনে। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করুন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে এখন এগুলো আমি একটু মেখে নিচ্ছি। একটু মেখে রাখলে নরম হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বন্ধুরা, এখানে চালের গুঁড়াও দেওয়া যায়, আটাও দেওয়া যায়, ময়দাও দেওয়া যায়, মানে যে যেরকম দিয়ে খেতে পারেন। বেসন না থাকলে চালের গুঁড়া, আটা, ময়দা এরকম যে কোনো একটু উপকরণ দিয়ে করতে পারেন সেটা। বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বন্ধুরা পাকোড়াগুলো দিয়ে দেব। পেঁয়াজের মতো একটু চ্যাপ্টা করে আমি পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব। বন্ধুরা, যখন আমি তোমাদের কমেন্ট করি, আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। যারা আমার ভিডিও দেখেন, আমাদের সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে আছে, সবাইকে জানাচ্ছি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। দেখেন এখন আমার পাকোড়াগুলো দেওয়া হয়েছে, যতটুকু জায়গা হবে আমি ততটুকু দিয়ে দেব। দেখেন বন্ধুরা, এটা এক পিঠ হয়ে গেছে, তাই আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখেন উল্টে দেওয়া আমার হয়ে গেছে, একটা সাথে আর একটা লেগে গেছে, তাই এগুলো আমি আলাদা করে এগুলা উল্টে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার এগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা, তাই এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে ঢেলে রাখতেছি। এখন বাকি যেগুলো রয়েছে বন্ধুরা, আমি ওগুলো ভাজার জন্য দিয়ে দেব। দেখেন দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপি আমার কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।